গাইস, দেখতে পাচ্ছ সেই আমার নতুন চুলা। তোমাদেরকে বলছিলাম যে এই চুলায় রান্না করে দেখাবো, কিন্তু এতদিন সময়ের অভাবে কাজের ব্যস্ততার মাঝে তোমাদেরকে এই চুলায় কিছু রান্না করে দেখানো হয় নাই। কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো আমার গাছের ভুট্টা দিয়ে কিভাবে আমি বেগুনি আর বড়া বানাবো। বেগুনির মতো কেটে নিয়েছি, যে আমরা বেসন দিয়া ভাজি ওই রকম কইরা লবণ দিয়া মাখায় রাখছি, যাতে কইরা বেগুনের পানিগুলা বের হয়ে যায় আর আমার ভুট্টার সাথে চুপ দিলে যাতে ভুট্টার ভিতরে জড়ায়, না জড়াইলে তো ভাজলে ফলবো না। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর আমরা সরিষা তেল খাই, এই জন্য আমি সরিষা তেল নিয়েছি। ভাজি ভর্তা সরিষা তেল অনেক মজার, আর সরষা তেল দিয়া ভাজলে অনেক ঘ্রাণ আসে। তো আমি এই জায়গায় ভুট্টা ব্লেন্ডার করে আনছি, সাথে বেসনও আনছি। বেসন হইল আমার হাতে তৈরি বেসন, মানে ডাল ভিজাইয়া ব্লেন্ডার করছি। আর ডালের ভিতরে তোমার হলুদ, খাবারের যেই ছটা, লবণ, মরিচ, এগুলা দিয়ে আমি আগেই মিক্স করে রাখছিলাম। আর সামনে বড় যেই বাটিটা দেখতেছো ওই বাটির মধ্যে আমার ভুট্টা। তো এখন যদি খালি ভুট্টা দিয়ে আমি বেগুনি বা বড়া তৈরি করি, তাইলে ওই বড়া হবে না, ছড়াইয়া যাব, কারণ এটা আঠা জাতীয় কিছু নাই। এই জন্য আমি দুইটা একসাথে মিক্স কইরা তোমাদেরকে বেগুনি বড়া বানায়া দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আমি এই লবণ দিয়া যে ভিজায় রাখছিলাম, তো বেশি লবণ হয়ে যাইব বেগুনিটা, এই জন্য আমি বেগুনটা ভালোভাবে আবার ধুয়ে নিতেছি, যাতে কইরা কালো পানি বেগুন থেকে বের হয়েছে ওইটা ফালাইয়া দেওয়া যায়। তো ধুইলাম, ভালো করে না ধুইলে কালো একটা পানি থাকে, বেগুন যতই ধুক লবণ দিলে আবার কালো পানি বের হয়, ওইটা আমি ফালাই দিতেছি। তো আমি ওই ভুট্টার মধ্যেও বেসন আর ইয়া দিয়া মাখায় রাখছিলাম। এখন আমি তেলটা গরম করতেছি, আর প্রথম আগুন জ্বালাইছি আমি। এটা নারকেল গাছের পাতা শুকায় রাখছিলাম। আমি জানি যে আমি এই নতুন চুলায় আগুন ধরাইমু, আর আগুন ধরাইতে গেলে এরকম নারকেল পাতা বা পাটখড়ি, এই দুইটা জিনিস হইলেই ভালো হয়, আগুন ধরানো যায়। আর এখন আমি যেগুলা বেসন দিয়া রাখছিলাম ওইটা দিয়া বেগুন দিয়া দিতেছি। এখন বেগুন ভাজতাছি, মাশাআল্লাহ খুব ভালোই। আর আমি আমার মতো কইরা চেষ্টা করি, আমি যা পারি, অন্য কারোটা ফলো করি না, নিজের মতোই করি। নিজে পারা অতটুকুই আনন্দের। নিজের শখ মতো, ইচ্ছা মতো যা মন চায় ওইটাই করি, কারোটা দেখিও না, কারোটা জিজ্ঞেসও করি না, চেষ্টা করি নিজের মতো কইরা করার। তো তোমরাও চাইলে তোমাদের মতো কইরা নিজের মতো কইরা করতে পারো, আমার মতো। যেমন আমার যা মন চায় আমি ওইটাই করি। চুলা বানাইছি, এখন তোমাদেরকে বড়া ভাজ্যাও দেখাইতাছি, চাইলে তোমরা এরকম কইরা পারো। তো এখন ভাজা নিচের দিক দিয়ে হয়ে গেছে, উল্টায় দিতাছি।
খুব সুন্দর কালার আইছে দেখো তোমরা, মাশাল্লাহ। আমি কখনো রান্না বান্না করি নাই, যতটুকু তোমরা আমার ভিডিওতে দেখো আমি ততটুকুই রান্না করি। আমি রান্না সেরকম করি না, যেহেতু রান্না আমার ওই রকম ভালো নাও হতে পারে, তোমাদের মতো অত সুন্দর নাও হইতে পারে, কিন্তু যা হয় মাশাল্লাহ এ অনেক। কারণ আমি তো কোনো সময় রান্নাই করি নাই, আর করতে পারিও না। আমার মা আমার ছোট বোনেরাই আমার রান্না করে খাওয়ায়, আর তোমাদেরকে দেখানোর জন্য যতটুকু রান্না করি ওইটাই আমার হাতের রান্না। তো আমার বেগুনি ভাজা হচ্ছে, প্রচণ্ড রোদ, ঘেমে ঘেমে যাচ্ছি। তো ছোট বোনে বলতেছে নিচে নিয়ে আসেন, কিন্তু আমি তাও যাচ্ছি না তোমাদেরকে দেখাইমু বলে, কারণ নিচে আমার আম্মু অনেক কিছু রান্না করতেছে, ওই জায়গায় তোমাদেরকে দেখানো যাইব না, দুই রান্না একসাথে হয়ে যাইব। এই জন্য আমি আমার মতো করে রান্না করতেছি, ভাজতাছি। আমি তোমাদেরকে দেখাবো যে ভুট্টা দিয়ে কিভাবে ভালো আর কি সুস্বাদু খাবার তৈরি করা যায়। আর যেহেতু এগুলা বাড়তি না, এগুলা করা ভুট্টা, তো এগুলা দিয়ে আমি বড়া বানাইমু, বেগুনি ভাজুম। তো বেগুনি ভাজতাছি, বড়াও বানাবো। বড়াটা হইল তোমার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, খাবারের ছটা, যেটা দিলে আর কি ফোলে, আমি ওইটাও দিছি সামান্য পরিমাণ, আর স্বাদ মতো লবণ, আর হলুদ মরিচ ইচ্ছা মতো রং, যে যেরকম খায় ওই রকম। এখন হয়েছে আমি এগুলা নামায় ফেলবো। দেখো অনেক সুন্দর কালার হয়েছে, যেহেতু আমি পারি না হিসাবে খুব ভালো হয়েছে। আর সরিষা তেলে কিন্তু ভাজা অনেক ঘ্রাণ আসে। এইবার দিতাছি আমি বড়া, এটা হলো বড়া মানে ভুট্টার বড়া। আর আগে যেটা দিছি ওইটা হলো ভুট্টার বেগুনি, ওইটার সাথে বেসন আছিল, কিন্তু এটার সাথে বেসন নাই, বেসন ছাড়া। এটার মধ্যে শুধু একটু ডাল আছে, মানে হালকা পরিমাণ। তো দেখো প্রথমে দিলে সরষা তেলে এরকম ফুইলা কিছুই দেখা যায় না, কিছু দেখার মতো থাকে না। আর পরে দেখো কত সুন্দর। আবার তোমরা চাইলে এইভাবে আমার মতো বড়া বানায় খাইতে পারো। দেখো আমার বড়া কত সুন্দর মাশাল্লাহ হয়েছে। তো তোমরা আমার বড়াগুলো কেমন পছন্দ করলা, ওই রকম তোমরা আমারে